মর্নিং এভরিওয়ান, হ্যাপি রিপাবলিক ডে। আমি সুমনা, আপনারা দেখছেন মোনাল ভ্লগস। বন্ধুরা, আজকে সকাল সকাল আবার চলে এসেছি। এখন বাজে ঘড়িতে প্রায় 9:30, আর আমি উঠে পড়েছি। বাপ বেটি এখনও কিন্তু ঘুমাচ্ছে, ওরা এখনও ওঠেনি। এখন যাব আমি নিচে, মেয়ের জন্য খাবার করতে হবে। আর ওর পাপাও এখন ঘুমাচ্ছে, এখনও ওঠেনিও। তো সকাল সকাল উঠে সকালের কাজগুলো কমপ্লিট করব, চলুন। আর এই যে আমার পাপা উঠে পড়েছে, উঠে পড়ে দেখুন কেমন প্যা প্যা করে কাঁদছে। আমি নিচ থেকে আওয়াজ পেয়ে আবার ছুটে চলে আসলাম। এই যে গুড মর্নিং, গুড মর্নিং। এই যে এই দেখুন আই আই করে কাঁদছে, হাই মাম্মা। এই যে ওরে বাবা রে, আচ্ছা 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 আচ্ছা, ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে। হাই বলো, হাই বলো, হাই বলো, বলো হাই। দেখুন ক্যামেরাটা দেখে আবার এক্সাইটেড হয়ে কি দাঁড়িয়েও পড়লো। এই কী ধরনের কান্না! সারা রাত্রির ঘুমায় না জানেন, খালি জেগে থাকে আর সকালবেলা উঠে বদমাইশি শুরু করে দিচ্ছে। এখানে রুটি হচ্ছে, এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর পাপাকে ঘরে বসিয়ে রেখে দিয়েছি। ও টিভি দেখছে বসে বসে, এর মধ্যে ওকে খাইয়ে দেবো চটপট করে। এই দেখুন পাপা বসে বসে কার্টুন দেখছে। হাই পাপা, হ্যালো হ্যালো, হাই। কি মজা! আরে বলে শোনো মা, কেমন ঘুরছে, পাগল হয়ে গেছে। হাই বলো, হাই হাই। ওরে বাবা, আবার উম্মাও দিয়ে দিলে। ওরে বাবারে, এত খুশি! এই যে এই যে এই যে একটু হাই বলো না গো। লুলু কিডস দেখতে এত পছন্দ করে, ও সারাদিন একা একাই বসে থাকে, টিভি দেখতে থাকবে, কোনো প্রবলেম নেই। আমার রান্নাবান্না এখানে প্রায় কমপ্লিট। এখন ডায়েট করছি তো, তাই জন্য বেশি রান্নাবান্না ঝামেলা থাকে না। আর এখানে মেয়ের জন্য মাছের ঝোল রান্না করেছি, এই যে ওর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর পাপা এই যে দেখুন আমার পায়ের গোড়ায় কেমন ঘুরঘুর করে খেলা করছে। এখন আমাদের একটা পার্সেল চলে এসছে। পার্সেলটাতে অমিতের একটা ফোন আছে। আপনারা সবাই জানেন OnePlus সিরিজে একটা গ্রিন লাইন পিঙ্ক লাইন একটা ইস্যু চলছিল। সেম প্রবলেমটা আমাদের সাথেও হয়েছিল, তাই আমি আর অমিত সার্ভিস সেন্টারে গেছিলাম। ওখান থেকে 35,000-এর একটা কুপনও পেয়েছি। ওটার সাথে আমরা আরও 10,000 অ্যাড করে একটা ফোন নিয়েছি অমিতের জন্য। OnePlus-এরই ফোন নিয়েছি, কারণ আমরা অন্য কোনো ব্র্যান্ডের ওপর সেটা ইউটিলাইজ করতে পারবো না। আর অমিত এখন সেটাই আনবক্সিং করছে। বাহ, ও কি লাগছে, ফোনটা কিন্তু সেই। কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। যখন অর্ডার দিচ্ছিলাম তখন কালারটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু হাতে পাওয়ার পর তো দারুণ লাগছে। নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু 11টা 16GB 256 ভেরিয়েন্টটা পাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। তো পাপাকে একদম চান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আর অমিত গেছে চানে, ও চান থেকে চলে আসলে আমরা আমাদের লাঞ্চটা সেরে নেবো। এই যে আমি একদম লাঞ্চটা সার্ভও করে দিয়েছি, তো আসলে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নেব। তো এখন বাজে বিকেল প্রায় 4:30। আজকে যেহেতু 26শে জানুয়ারি, তো এই ছুটির বারটাকে একদম স্পয়েল করব না বলে মেয়েটাকে নিয়ে একটুখানি ঘুরতে যাব ভাবলাম। তাই একটু চটপট একটু রেডি হয়ে গেলাম আমি, অমিত আর পাপা। তো আমরা একটুখানি যাচ্ছি ইকো পার্কের দিকে, একটু পাপাকে নিয়ে যাই, ওর ভালো লাগবে। এই দেখুন এটা কে, আপনারা দেখেছেন? এরা মিষ্টি একটা মানুষ দেখেছেন? আপনারা বলবেন, অবশ্যই কমেন্টে বলবেন। দেখুন কি অবস্থা, ছোট্ট মোটো, ওরে কি টেডি বিয়ার তো। রাস্তা মোটামুটি ফাঁকা একদমই, আজকে ছুটি যেহেতু। আর এই দেখুন ম্যাডাম তো কি খুশি, যেই দেখেছে ওর পাপান গাড়িটা নিয়ে বেরিয়েছে, ব্যাস ও হাসতে শুরু করে দিয়েছে। ও চুপ করে বসে আছে, মেন স্পটে গিয়ে ছোটাছুটি শুরু করে দেবে। আর তখন ওকে কিছু বলতে হবে না, ওর মতো খেলা টেলা শুরু করে দেবে। এখন চুপ করে বসে রয়েছে। এই যে বেশ মানুষের সমাগম দেখতে পাচ্ছি। আর এই যে দূরে দেখতে পাচ্ছি, এই যে দূরে দেখতে পাচ্ছি হনুমানজির মন্দিরটা। আর এখানে এই যে লোকজন, ইকো পার্কের সাইডে যেহেতু চলে এসেছি, লোকজনেরও
কম নেই, লোকজনও বেশ ভরে ভরে লোকজন আছে। মানে কি বাইরে বাইরে থেকে ঢুকতে হবে না? ওটা বাইক যেভাবে আসবে ঘুরে এটা দিয়েও বাইরে হয়ে যেতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আমরা এদিক দিয়ে ঢুকতে পারলাম না, যেখান দিয়ে হরিণালয় আছে, ডিয়ার গার্ডেন যেটা বলে আর কি, এই সাইডটা দিয়ে আমরা যেতে পারলাম না। তো আমরা আরও সামনের দিক দিয়ে আবার নেবো, ঢোকার চেষ্টা করছি, কারণ বেশিক্ষণ থাকবো না। এদিকটা বেশ ফাঁকা ফাঁকা, ঠান্ডা, তো টুকটাক একটু ঘুরেই চলে যাবো বাড়ির দিকে। ইকো পার্কে গেছিলাম, ইকো পার্কে এত ভিড়, ঢুকতে পারলাম না। অমিত বললো ছেড়ে দাও, যেতে হবে না। তো ওই সামনে একটা পার্ক ছিল আমাদের এই জাস্ট ক্রসিংটাতেই, ডিরোজিও কলেজ থেকে একটু এগিয়ে যে ক্রসিংয়ে বাঁ দিকে যে পার্কটা ছিল, সেই পার্কে মেয়েটাকে নিয়ে চলে আসলাম, কারণ ওখানে এত লোক ছিল, তার থেকে থাকে একটু হালকা ফুলকায় ঘোরা ভালো। এই যে আহা, এই যে পাপা দেখছে, হা হা হা। কি গো, কেমন লাগছে? কেমন লাগছে তুমি বলো? ভালোই লাগছে। আগে আগে সবাইকে দেখতাম বাচ্চাদেরকে নিয়ে ছুটি পড়লেই দেখতাম যে হয় না, ছুটির দিন করে হলে পেরেন্টসরা নিয়ে বেরিয়ে পড়তো। এখন আমরাও সেই ডিউটিটা করছি, বেশ অন্যরকম বলো ব্যাপারটা। কি করছিস তুই? করেছে যে সমস্ত জামা কাপড় নোংরা করে বাড়ি যাবে, তাই জন্য মামামকে খাটাচ্ছে। আর এখানে এদিক ওদিক বসে পড়ছে যে জুতো হাতে, এই যে জুতো হাতে নাকি। এরে বাবারে, এরে বাবারে, কি যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে। কোথায় যাচ্ছিস রে হেঁটে হেঁটে? কিরে আর কত হাঁটবি? এই দেখি পাপা, এই যে এই যে কত সাবধানে হাঁটছে, দেখে দেখে দেখে, ব্যাস খুব দুষ্টুমি হচ্ছে। ওটো, এই যে এই যে এই যে এই যে এই দেখ, এই দেখ, হ্যাঁ দুষ্টুমি করছে, আরও থাকবে না। তো বন্ধুরা, এবার সন্ধে হয়ে গেছে প্রায়, আর বাইরে না এবার আস্তে আস্তে অনেকটা ঠান্ডা বাড়ছে, প্রচুর মশা উঠছে পার্কের মধ্যে, আর মেয়েকে নিয়ে বাইরে রাখবো না। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা।